নমস্কার বন্ধুরা। আমাদের শরীরের কাঠামোটা দাঁড়িয়ে আছে হাড়ের ওপর, কিন্তু আমরা কি সত্যিই আমাদের এই কাঠামোর যত্ন নিচ্ছি? বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেরই হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা বা হাড় ক্ষয়ে যাওয়ার সমস্যা দেখা দেয়। অনেকে মনে করেন শুধু দুধ খেলেই হাড় শক্ত হয়, কিন্তু আসলে কি তাই? আজ আমরা বিস্তারিত জানব এমন কিছু জাদুকরী খাবার নিয়ে যা আপনার হাড়কে করবে লোহার মতো মজবুত। শুধু খাবার নয়, ভিডিওর শেষে থাকবে কিছু বিশেষ টিপস, তাই পুরো ভিডিওটিতে আমাদের সাথেই থাকুন। আমরা প্রথমেই জানব কেন হাড়ের যত্ন জরুরি। আমাদের শরীর নিয়মিত পুরনো হাড় ভেঙে নতুন হাড় তৈরি করে, কিন্তু ৩০ বছর বয়সের পর এই প্রক্রিয়াটি ধীর হয়ে যায়। বিশেষ করে নারীদের ক্ষেত্রে মেনোপজের পর হাড়ের ঘনত্ব দ্রুত কমতে থাকে। আমরা যদি সঠিক পুষ্টি না পাই, তবে অস্টিওপোরোসিসের মতো রোগ বাসা বাঁধতে পারে। হাড়ের মূল উপাদান হল ক্যালসিয়াম, ফসফরাস এবং কোলাজেন প্রোটিন। আর এই ক্যালসিয়াম শরীরে শোষিত হওয়ার জন্য দরকার ভিটামিন ডি এবং ভিটামিন কে। সবার প্রথমে আসে দুধের কথা। ১ গ্লাস দুধে প্রায় ৩০০ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। তবে যাদের দুধ হজমে সমস্যা বা ল্যাকটোজ ইনটলারেন্স আছে, তারা দই খেতে পারেন। দইয়ে থাকা প্রোবায়োটিক হাড়ের পাশাপাশি হজমেও সাহায্য করে। আর পনির বা ছানা প্রোটিন ও ক্যালসিয়ামের চমৎকার উৎস। মনে রাখবেন, প্রতিদিন অন্তত ১ বাটি দই আপনার হাড়ের স্বাস্থ্য বদলে দিতে পারে। অনেকেই হয়তো জানেন না, সবুজের মাঝে লুকিয়ে আছে হাড়ের শক্তি। পালং শাক, ব্রোকলি এবং বিশেষ করে সজনে পাতা বা ডাঁটা ক্যালসিয়ামে ভরপুর। তবে শুধু ক্যালসিয়াম হলেই হবে না, শরীরে ভিটামিন সিও প্রয়োজন, যা হাড়ের কোলাজেন তৈরিতে সাহায্য করে। তাই খাদ্যতালিকায় কমলালেবু, আমলকি বা লেবু রাখা অত্যন্ত জরুরি। ছোট মাছের কাঁটা চিবিয়ে খাওয়াও ক্যালসিয়াম পাওয়ার দারুণ একটি উপায়। বিকেলের নাস্তায় চিপস বা বিস্কুট না খেয়ে এক মুঠো বাদাম খাওয়ার অভ্যাস করুন। কাঠবাদাম বা অ্যালমন্ডে প্রচুর ক্যালসিয়াম ও ভিটামিন ই থাকে। তবে হাড়ের জন্য সবচেয়ে শক্তিশালী উপাদান হল তিল। সাদা তিল বা কালো তিল, মাত্র ১ চামচ তিলে যা ক্যালসিয়াম আছে তা অনেক বড় বড় খাবারেও নেই। এছাড়া তিসি বীজ বা চিয়া সিড আপনার হাড়ের জয়েন্টগুলোকে সচল রাখতে সাহায্য করে। আপনি যতই ক্যালসিয়াম খান না কেন, যদি শরীরে ভিটামিন ডি না থাকে, তবে সেই ক্যালসিয়াম শরীর শোষণ করতে পারবে না। আর ভিটামিন ডির সবচেয়ে বড় উৎস হল সূর্যালোক। প্রতিদিন সকালের মিষ্টি রোদে ১০-১৫ মিনিট থাকার চেষ্টা করুন। পাশাপাশি ডিমের কুসুম এবং সামুদ্রিক মাছ খাবার চেষ্টা করুন। শুধু খাবার খেলে হবে না, হাড়কে সচল রাখতে হালকা ব্যায়াম বা নিয়মিত হাঁটাচলা করাটাও অপরিহার্য। এতক্ষণ জানলাম কি খাবো, এবার জানুন কি বর্জন করব। অতিরিক্ত লবণ হাড়ের ক্যালসিয়াম কমিয়ে দেয়। এছাড়া অতিরিক্ত চা, কফি বা কোল্ড ড্রিঙ্কস হাড়ের ঘনত্বের ক্ষতি করে। ধূমপান এবং মদ্যপান হাড়কে ভেতর থেকে ভঙ্গুর করে তোলে। তাই সুস্থ হাড় চাইলে আজই লবণের পরিমাণ কমান এবং প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন। সুস্থ হাড় মানে একটি সচল ও সুন্দর জীবন। আজকের আলোচনা থেকে আমরা বুঝলাম, দুধ, দই, সবুজ শাকসবজি, তিল এবং সূর্যালোকই হল আমাদের হাড়ের আসল বন্ধু। আজ থেকেই আপনার খাদ্যতালিকায় এই পরিবর্তনগুলো আনুন। ভিডিওটি ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও সুস্থ থাকতে পারে। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক করবেন এবং এরকম আরও অন্যান্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।